একটি নৌঘাটিতে অবস্থানরত অবস্থায় আছে। ইরান বলছে এই 3টি ট্যাঙ্কারকে যদি ভারত আমাদের কাছে ফিরিয়ে দেয় তাহলে আমরা নরেন্দ্র মোদীকে এই আশ্বাস দিব যে তাদের তেলবাহী বা তাদের পতাকাবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী আমরা পার করতে দিব। ইরান বলছে হরমুজ প্রণালী পার হতে দিব, কিন্তু আমাদের ওই 3টা ট্যাঙ্কারকে ফিরিয়ে দিতে হবে। কানের গোড়ায় যদি সপাটে দেওয়া যায় তাহলে ওই মানে মাথার মধ্যে গোবর পড়ার মধ্যে যে বাদামের মতো ছোট্ট একটা দিমাগ যেটুকু যা আছে ওটুকু বাইরে চলে আসবে। তাহলে যদি তোদের দিমাগে একটু সেই ঢোকে, বুদ্ধি ঢোকে। আবে গাধা, গর্ধব, কথা কি বলেছে আগে শুনে নে। আগে শোন ঠিক করে, তারপর মানুষকে বোঝা। মানুষকে মিস ইনফরমেশন কেন ফেলাস? হ্যাঁ, কি বলেছে? India is our motherland and Israel is a father. Sorry, Israel is a fatherland. For what? আবে যারা যেসব ইসরায়েলি নাগরিক, যেসব ইহুদি ভারতে বসবাস করতেন বা বসবাস করছেন, তাদের জন্যে এই কথাগুলো বলা হয়েছে, তাদের জন্যে। ভাই আগে ভালো করে দেখ, শোন, বোঝ, কান খুলে শোন আগে, আর দিমাগ দিয়ে বোঝ। যেটুকু নেই তোদের কাছে, যেটা নেই তোদের কাছে, তোরা বুঝবি কী করে? কথা কোন কনটেক্সটে বলা হচ্ছে, কি কথা কোথায় বসে। অবশ্য শুধু তোরা না, আমাদের ভারতবর্ষ আছে তোদের মতো কিছু গান্ডু, তাও এরকম ধরনের কথাবার্তা বলে, বুঝলি তো? আর কি বলছিস কি? ইরানের তিনটে ট্যাঙ্কার ভারতে আটকে রেখে দিয়েছে নেতানিয়াহুকে খুশি করার জন্য। আবে সালা বেবোধ, গর্ধব, এর থেকে ভালোবাসা তোদের জন্য আমি ইউজ করতে পারছি না। এর থেকে আরও হাই লেভেলের বলতে ইচ্ছে করছে, বাট বলতে পারছি না। বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধের যে প্র্যাকটিস চলে, বুঝিস, জানিস সেসব সম্পর্কে কিছু? হ্যাঁ, তো সেই প্র্যাকটিস চলছিল ইন্ডিয়ার ইরানের আর্মির মধ্যে, সৈনিকদের মধ্যে। তার জন্য 3টে ট্যাঙ্কার না, যুদ্ধ জাহাজ এসেছিল 3টে। যুদ্ধ সেই প্র্যাকটিস শেষ হয়ে যাওয়ার পরে ওরা তিনটে আবার ফিরে যাচ্ছিল। তার মধ্যে একটিকে আমেরিকা ডুবিয়ে দেয়, আর বাকি দুটোকে আমাদের এখানে রেখে দেওয়া হয়েছে, তাদেরকে যত্নে রেখে দেওয়া হয়েছে ভালোভাবে। আর গর্ধব গরু, অবশ্য গরু বলা তোদের তাকে অপমান করা হয়। শালা শুয়োরের পোচ্চারা জাতি, শালা। আরে আগে ভালো করে ওই যে বাদামের মতো